বলি সবে বরাত। কি বলি বলে? সবে বরাত। আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আর আমরা বাংলায় বলি, যদিও আমরা বলি সবে বরাত, কিন্তু সবে বরাত হলো দুইটি ভাষা নিয়ে, একটু হলো ফার্সি, একটু হলো আরবি। সব শব্দ অর্থ হলো রাত। এটা হলো ফার্সি শব্দ। কি শব্দ বলেন? ফার্সি শব্দ। আর বারাত শব্দ হলো আরবি শব্দ। কি শব্দ বলেন? আরবি শব্দ, অর্থাৎ মুক্তি। বারারাতুন মুক্তি, সবে বরাত। আরবি এবং ফার্সি মিলে আমরা ব্যবহার করি। আরবি আর ফার্সি মিলে আমরা কি করি? ব্যবহার করি। সবে বরাত, এই সবে বরাত রাত্রে, এই সবে বরাত নিয়ে অনেক বাড়াবাড়িও আছে, আবার অনেক কি আছে, সারাসারিও আছে। এক দল একেবারে এটাকে নাই করে, আবার আরেক দল এটাকে বারবার করতে করতে এমন পর্যায়ে নিয়ে যায় যেটা কখনো ঠিক নয়। উম্মতে মুহাম্মাদি, আমরা যে উম্মতে মুহাম্মাদ, আমাদের পথটা হলো মধ্যম পন্থা পথ, বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। এই সবে বরাত রাত্রে নির্দিষ্ট কোনো নামাজ নেই। নির্দিষ্ট কোনো কি নেই? নামাজ নেই। যদি কেউ বলে সবে বরাতের নামাজ, এটা নিতান্তই ভুল। সবে বরাতে কোনো নামাজ নেই। তবে আপনি সবে বরাত রাতে 2 রাকাত করে আপনি যত পারেন তত নামাজ পড়েন, যত পারেন তত নামাজ পড়েন। আপনি এই রাতে তাজমীদ তাহলিল পাঠ করতে থাকেন। কেন? এই রাত্রে এমন একটি রাত, ইবনে মাজাহ শরীফে 1388 নং হাদিস, এই হাদিসের ভিতরে আছে যে ইন্নাল্লাহ তাআলা লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নিশ্চয় আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত রাতে বান্দাদের প্রতি মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তিনার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক ব্যতীত এবং যে ব্যক্তি বিদ্বেষ আচরণ রাখে, যে ব্যক্তি অন্যের প্রতি বিদ্বেষমূলক আচরণ পোষণ করে, এই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। বাকি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। তাই যে রাত্রে আল্লাহ তাআলা সকল ব্যক্তিকে মাফ করে দেন, সেই রাত্রে আমরা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবো? বলেন, আমরা এই রাত্রে নামাজ পড়বো। তবে যে কথা আমরা শুনি যে এই রাত্রে গোসল করে কাপড় না নিংড়িয়ে মেরে দিলে প্রত্যেকটা ফুটায় ফুটায় নফল নামাজ পড়া সওয়াব পাওয়া যাবে, এটা ভুল। এটা কি বলেন? ভুল। এটা ঠিক নয়। এই রাত্রে গোসল করলে এত সওয়াব, এত হজের সওয়াব পাওয়া যাবে, কাপড় না নিংড়ালে এত হজের সওয়াব পাওয়া যাবে, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা রাসূল বললেন ইন্নাল্লাহ লা ইয়ানজিলু, এই লায়ান ছিল ফি লাইলাতুন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন এই শাবান মাস আসবে, লাইলাতুন নিসফি মিন শাবান মাস, এই শাবানের 15 তারিখ যখন আসবে, তখন আল্লাহ তাআলা রাসূল বললেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতে ইবাদত করো, রাতে দাঁড়াও মানে কি? রাতে তোমরা নামাজ পড়ো। দাঁড়াও মানে কি করো? রাতে নামাজ পড়ো। সুমু নাহারা, এবং দিনে রোজা রাখো। তাহলে আমরা কয়টা আমল পেলাম? শবে বরাত রাতে কয়টা আমল পেলাম? 2টা আমল পেলাম। একটা হলো রাতে নামাজ পড়া। রাতে কি পড়া বলেন? নামাজ পড়া। এবং দিনে রোজা রাখা। দিনে কি রাখা? রোজা রাখা। আমরা এর মধ্যে সীমাবদ্ধ থাকবো, বাইরে অতিরিক্ত কোনো কিছু করতে যাব না। এই রাতে যে ইবাদত আছে, যে আমরা 2 রাকাত করে যত পারি তত নামাজ পড়বো। তবে নফল নামাজ পড়ার ক্ষেত্রে খেয়াল রাখবো যে আমি নামাজ এই পরিমাণ পড়লাম, ফজরের ফরজ নামাজই ছুটে গেছে, তাহলে কিন্তু ঠিক নয়। কারণ 1000 নফল নামাজের থেকে ফরজ নামাজের গুরুত্ব বেশি। আমরা ওদিকেও খেয়াল রাখবো। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা 2 রাকাত করে রাতে নামাজ পড়বো, সময় পেলে কোরআন তেলাওয়াত করবো। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল
বলে আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন। একটি হাদিস আছে যে সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। কি করা বলে? কোরআন তেলাওয়াত করা। এটাও একটু নফল ইবাদত। আমরা ফাঁকে ফাঁকে একটু বসে কোরআন তেলাওয়াত করবো, যা যে সূরা পারি, সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, যার যেটা মুখস্থ আছে, যদি কোরআন শরীফ দেখে দেখে করতে পারি তাহলে আমরা ওই কোরআন শরীফ পড়বো। আবার অপর হাদিস আছে কি আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সময় পেলে আবার কি করবো? জিকির করব। আবার ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কারণ হাদিসে আছে এই রাতে আল্লাহ তাআলা বলে আলা মুস্তাগফিরিন, কোন প্রার্থনাকারী কি আছে? ফাগফির আলাহ, যদি সে আমার কাছে প্রার্থনা করে আমি তাকে মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকিন ফারজিকাহু, কোন রিজিক চাওয়ালা কি আছে? সে আমার কাছে রিজিক চাবে, আমি তাকে রিজিক দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন আলা মুবতালান ফাওয়াফিহু, কোন অসুস্থ ব্যক্তি আছে যেটা সুস্থতার জন্য এই রাত্রে আমার কাছে পানা তবে আমি তাকে সুস্থতা দান করব। বলেন সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এটা হলো হাদিসের শেষ অংশ। যেভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন ফজরের সূরা সাজদা হওয়ার আগ পর্যন্ত। তো আমরা এই রাত্রে আমরা ইবাদত করব, দুই রাকাত করে নামাজ পড়বো, ফাঁকে ফাঁকে দোয়া করবো। কারণ আমার আপনার মনের খবর সব থেকে কে জানে? বলে আল্লাহ তাআলা জানেন, তাছাড়া কেউ জানে না। আমার আপনার চাহিদা আল্লাহ তাআলা ছাড়া কেউ পূরণ করতে পারবে না। আমি আপনি বান্দা কার? আল্লাহ তাআলার। চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, আমরা চাবো একমাত্র আল্লাহ তাআলার কাছে। চাবো একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। দুই রাকাত করে আমরা একটু পর পর আল্লাহ তাআলার কাছে চাইবো। কারণ আল্লাহ তাআলা রাসূল বলেন মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না আল্লাহ তাআলা তার উপর কি হন? বলেন রাগান্বিত হন। তাহলে আমরা চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কারণ আল্লাহ তাআলার কাছে যত চাইবো আল্লাহ তাআলা তত খুশি হবেন। এজন্য নামাজে ফাঁকে ফাঁকে চাবো, জিকির করবো, জিকির ফাঁকে দোয়া করবো, আবার কোরআন তেলাওয়াত করবো, তার ফাঁকে কি করবো? দোয়া করবো। শুধু নিজের জন্য নয়, নিজের জন্য তো করবোই, পাড়ার প্রতিবেশীর জন্য করবো, যারা আমার আত্মীয় স্বজন, আমার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করব। দোয়া কবুল হওয়ার শর্ত কিন্তু হাদিসে বলে দিয়েছে যে আল্লাহ তাআলা সকলকে মাফ করবে, দুই ব্যক্তিকে কি করবেন না? মাফ করবে না। একটা কি বলেন তো? ইল্লা লিল মুশরিকিন, শিরককারীকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। যদি শিরক করে থাকে তওবা করব, ঠিক আছে না? 2 নাম্বার হলো আউ মুসাহিনিন, যে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ রাখে। এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। যদি হিংসা বিদ্বেষ থাকে নিজের ভালোর জন্য ওই হিংসা বিদ্বেষকে পরিহার করতে হবে, হয়ে তারপরে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। আমি আপনি অনেক সময় দোয়া করার পরে বলি যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলেন না, অথচ দোয়া কবুল করার জন্য যে শর্ত, সেই শর্তটা আমি তো প্রথমে তো মানতে পারলাম না। বুঝেননি কথা? এজন্য যেই 2 শর্ত আছে এই 2 শর্ত মেনে নিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এখানে আর ছোট্ট একটা কথা আছে, যখনই আপনি মনে মনে ভাববেন যে আমি হিংসা বিদ্বেষ দূর করব, তখনই কিন্তু শয়তান এসে আমার আপনাকে দেবে, ধোঁকা দিবে যে না খবরদার এটা করা যাবে না। আমরাও বলি খবরদার শয়তানের ধোঁকা নেওয়া যাবে না। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।